এবং সামনে উপবিষ্ট হাটহাজারী উপজেলার গোমানমর্দন ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন 2025 ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 9 জুলাই বিকালে গোমানমর্দন ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হোসাইন মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব মুজিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ। এটি প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গিয়াসউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য ডাক্তার রফিকুল আলম চৌধুরী, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আইয়ুব খান, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলম, উপজেলা বিএনপির সদস্য ও ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ, ছিপাতলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লাইলা ইয়াসমিন, মেখল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জিএম সাইফুল ইসলাম, উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, হাটহাজারী কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক উত্তম কুমার দাস, হাটহাজারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুদ্দিন নাহিদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফিন সাইফুল। এই সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী চৌধুরী পিয়ারু, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুন্না, আব্দুল করিম, সিনিয়র সদস্য মোহাম্মদ লিটন, মোহাম্মদ ইমদাদুল হক মাজু, মোহাম্মদ কামাল উদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসাইন, সদস্য সচিব মোহাম্মদ নেজাম, যুবদল নেতা মাসুদ পারভেজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুস সাফা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বেলাল উদ্দিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কিন্তু আমি শুধু বলতে চাই, আজকে ওনার খুনি যারা রয়েছে তারা এই গোমানমর্দনের মাটিতে কিভাবে স্থান পায় সেই প্রশ্ন আপনাদের কাছে আমি রাখছি। আপনারা সত্য খাবার ভাবে শেখ সাইফুল্লাহ চৌধুরীর রক্তের সাথে বেইমানি না করে রক্তের ঋণ পরিশোধ করার জন্য প্রস্তুত আছেন কিনা বলেন। আপনাদের বেলাল অসুস্থ, তারপরে গিয়ে পুলিশ পাঠিয়ে নির্যাতন করেছিল। এখানে মাসুদ ছিল, মোহাম্মদ আলী চৌধুরী পেয়ার তো দেশকে চলে যেতে বাধ্য হয়েছিল। হয়তো সে যদি দেশে থাকতো শেখ সাইফুল্লাহ পরিণতি ভোগ করতে হতো। তো আমি দাঁড়িয়ে বলছি, বক্তৃতা রাখতে দাঁড়াইনি। যখন এখানে আসর নামাজ পড়ছিলাম, মহিউদ্দিন আল ফারুকের মাজারের ওখানে জিয়ারত করছিলাম, আমার চোখ দিয়ে শেখ সাইফুল্লাহ যখন ছবিটা বেশি আসলো, আমার হৃদয়ে তখন রক্তকরণ হচ্ছিল। আজ আমরা এখানে মিটিং করছি, আজ আমরা এখানে দাঁড়িয়ে সমাবেশ করছি, আজ আমরা বিএনপিকে সুসংগঠিত করার জন্য এখানে আমার অনেক বাবার বয়সী মুরব্বীরা আছেন, যুবকরা আছেন, এখানে দাঁড়িয়ে অনেকে কথা শুনতেন। সেই সময় আমার হৃদয়ে যখন রক্তকরণ করছিল, আমার বলতে ইচ্ছে হয়, আমি শেখ সাইফুল্লাহ বলছি, আমি শেখ সাইফুল্লাহ বলছি, কি আমি অপরাধ করেছি, আমি কি অন্যায় করেছি? পবিত্র রমজানের দিনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা রোজা মুখে রাখা অবস্থায় কেন আমাকে গুলি করে, কেন আমাকে নৃশংস হত্যা করে, কেন আমার হাত পা ভেঙে আমাকে হত্যা করেছে? হ্যাঁ গোমানমর্দনবাসী, আমরা তোমরা আজও জেগে উঠো, তোমরা আজও জেগে উঠো। আমি শেখ সাইফুল্লাহ বলছি, আমার আত্মা আজ আত্মচিৎকার করে এই গোমানমর্দনবাসী, এই হাটহাজারীর বিএনপি, এই হাটহাজারী চট্টগ্রামের বিএনপি, আজ সুসময় এসেছে আমার হত্যাকারীরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে না পারে। আমার হত্যাকারীরা এখনো ঘুরছে। আমি শেখ সাইফুল্লাহ বলছি, কি অপরাধ করেছিলাম? তোমরা আমার হত্যার বিচার চাও। ও মহানগর